এগুলো আওয়ামী লীগের তারা ইচ্ছায় বা অনিচ্ছায়, স্বেচ্ছায় বা অবচেতন মনে তারা তাদের কাজ করছে। সুতরাং তাদেরকে ক্ষমা চাইতে হবে। দেখুন যে জুলাইয়ের পর থেকেই কিন্তু নামে বেনামে অনেকেই জুলাইয়ের গ্রাফিতিগুলো, জুলাইয়ের আলামত চিহ্নগুলো মুছবার চেষ্টা করছে। এর আগে আমরা যেটা সবসময় বলেছি, যেটা কখনো ছাত্রলীগ কখনো আওয়ামী লীগ তারা মুছে তারপরে আবার ছবি দিত। তো এখন যেটা দেখলাম যে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ যখন মুছতেছে এটা তো অন্যায়, কিন্তু যখন কেউ মানে প্রকাশ্য অ্যাক্টিভিজমের নামে নিজের একটা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী সেইটার প্রচারণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে। এবং তাদেরকে রাত 2টোর সময় যখন সাধারণ শিক্ষার্থীরা ধরলেন যে আপনারা এই গ্রাফিতিগুলো কেন মুছলেন, তখন বলল যে এখানে পুকি আঁকা ছিল, এটা আঁকা ছিল। এই জুলাইয়ের ছাত্র জনতা প্রতিটি দেয়ালে প্রতিটা ওয়ালে যা এঁকেছে যা লিখেছে তাই আমাদের জুলাইয়ের সম্পদ। এখানে চারুকলা থেকে পড়াশুনো করে পিএইচডি নিয়ে তারপরে কেউ গ্রাফিতি করে নাই। আর এই শিল্প, এস্থেটিক্স, অ্যাবস্ট্রাক্ট আর্ট এইসব নাম দিয়ে মানুষ জান দিতে নামে নাই। এই কখনো পুকি, কখনো যা ইচ্ছা তাই আমাদের ছেলেরা এঁকেছে, সেটা দিয়ে জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে। প্রথম কথা হলো কোনটা ভালো কোনটা ভালো না এইটা বলে মুছে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? দ্বিতীয়ত হলো ছাত্ররা যখন তাদেরকে ধরলো তখন তারা পরে বলল যে এটা এত সিগনিফিকেন্ট না। সব থেকে যেটা ভয়ানক ব্যাপার যে আপনি যখন অপরাধ করবেন, আপনি ভুল করবেন, আপনি ক্ষমা চাইবেন, সেই ক্ষমা না চেয়ে বরং এখন জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে যে জুলাইয়ের এই গ্রাফিতিগুলো কতদিন ওয়ালে থাকবে এটা ঠিক হওয়া দরকার। মানে কি স্পর্ধা, এটা কতদিন থাকবে এটা ঠিক করবে কে? মানে এই জুলাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ালগুলোতে জুলাইয়ের গ্রাফিতিগুলো কতদিন থাকবে এই ব্যাপারে এগুলো যারা এঁকেছে, যেই ছাত্র জনতা এঁকেছে জুলাইয়ের, তারা কার সাথে এখন মিটিং করবে? সে অথরিটিটা কে? এই ওয়ালগুলো যারা চিকে মেরে বিভিন্নভাবে দখল করে রাখে সেই সব ছাত্র সংগঠন তাদের কাছে গিয়ে বলবে যে ভাই আমরা আর কয়দিন রাখতে পারবো? এগুলো কি পরিমাণ মানে অদ্ভুত কথাবার্তা। দ্বিতীয়ত আমরা যেটা দেখলাম এগুলোকে আমরা বলেছি শৈল্পিক সন্ত্রাস। আমরা বলতে চাই চারুকলা কি ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের বাহিরে, সারা দুনিয়ার সব জায়গায় যখন জুলাইয়ের গ্রাফিতি, তখন চারুকলার সামনে জুলাইয়ের গ্রাফিতি নাই কেন? এখন তো দেখলাম যে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জিনিস আঁকা হয়েছে। এই বিভিন্ন জিনিসের মধ্যে এবার যখন আনন্দ শোভাযাত্রার মধ্যেও হাসিনাকে পোট্রে করা হয়েছে ভয়ানক খুনি হিসেবে, তাহলে চারুকলার যে সামনের দেয়াল, সেই সামনের দেয়ালের সামনে আমাদের জুলাইয়ের গ্রাফিতি নাই কেন? এখানে শুধুই লতা পাতা ফুল পাখি, দেখেন লতা পাতা ফুল পাখি এগুলো ভালো, কিন্তু এই লতা পাতা ফুল পাখি দেখে হাজার হাজার মানুষ জীবন দেয় নাই, অন্ধ হয় নাই, পঙ্গু হয় নাই। তাহলে চারুকলা কি বাংলাদেশের বাইরে? এই জন্য আমাদের প্রশ্ন হলো, আমরা বলতে চাই চারুকলার শিক্ষার্থীর ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা এমন কোনো সংগঠনের ফাঁদে পা দিবেন না যেটা বাংলাদেশের মানুষের গণবিরোধী। আপনারা প্লিজ আপনারা সেটার সামনে আবার জুলাইয়ের গ্রাফিতিগুলো আঁকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এস্থেটিক্সের নামে এমন অ্যাবস্ট্রাক্ট আর্ট করা হয়েছে যেটা পড়ে বোঝে না। যেই আর্ট পড়ে আমার রিক্সাওয়ালা ভাই বোঝে না, ভ্যানওয়ালা বোঝে না, সবজিওয়ালা বোঝে না, সেই আর্ট তো আমাদের দরকার নাই। কারণ এখানে জীবন দিচ্ছে রিক্সাওয়ালা, ট্রাকের ড্রাইভার, সবজিওয়ালা, সে যে আর্ট দেখে জীবন দিয়েছে সেটাই আমাদের আর্ট। এখানে চারুকলা থেকে ট্রেনিং নিয়ে অ্যাবস্ট্রাক্ট আর্টের তো আমাদের কোনো দরকার নাই। সুতরাং এই ছাত্রলীগের যেই কাজ করবার কথা, আওয়ামী লীগের যেই কাজ করবার কথা, শিল্পের নামে যারা আমাদের জুলাইয়ের আর্টগুলো মুছে দিচ্ছে, এগুলোকে আমরা শৈল্পিক সন্ত্রাস বলছি। এগুলো আওয়ামী লীগের তারা ইচ্ছায় বা অনিচ্ছায়, স্বেচ্ছায় বা অবচেতন মনে তারা তাদের কাজ করছে। সুতরাং তাদেরকে ক্ষমা চাইতে হবে, আর্টগুলো মুছে ফেলে ঠিক আগে যেটা ছিল সেগুলো পুনর্লিখন করতে হবে।